তাবলিগ জামাতের ৩ দিন ৪০ দিন ৩ চিল্লা এর প্রমাণাদি পর্ব ১ ৩ দিনের হিকমত কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল করিম আম্মা বা'দ। শুরুতেই একটি কারগুজারি পেশ করলাম। উজুবুদ দাওয়াতি ওয়াস সুন্নাহ কিতাবের লেখক বলেন, আমি শায়খ জাইনুল আবেদিনকে জিজ্ঞাসা করেছি যে ৪ মাস ১ চিল্লা ৩ দিন ইত্যাদি সময়ের জন্য বের হওয়াতে আপনার মত কি? তিনি উত্তরে বলেছেন, এসব কিছুই শুধুমাত্র তরতিব তথা নিয়ম শৃঙ্খলার জন্য। আর এটা শুধুমাত্র শেখ জাইনুল আবেদিন রহিমাহুল্লার কথা নয়, বরং আপনি যে কোনো মারকাজে যান, হেদায়েতের কথা শুনুন, দেখুন ৩ চিল্লা ৪০ দিন ৩ দিন ইত্যাদি সময়গুলোকে কেউ শরীয়তের অংশ বলে না, তারতিব বলে বা উসুল বলে। চিল্লা ৩ চিল্লা ৩ দিন এগুলোকে কেউই শরীয়তের বিধান বলে না, এবং এটাও বলা হয় না যেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো সুন্নত, বরং এটি দিন ভালো সাধারণ মুসলমানদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত একটি কোর্স মাত্র। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিন বা দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য ১২ বছর বা ১৪ বছরের এমন কোনো কোর্স চালু করা রয়েছে। এমনকি মাদ্রাসাও এমন পদ্ধতি প্রচলিত রয়েছে। গোটা বিশ্বের সকল দিনী প্রতিষ্ঠানই এমন সুনির্দিষ্ট কিছু নীতিমালার আলোকেই পরিচালিত হয়। সুনির্দিষ্ট সময় অতিক্রম করা বা অবস্থান নেওয়া বা প্রশিক্ষণ নেয়ার দ্বারা ব্যক্তিকে একটি বিষয়ের উপর যোগ্যতা সম্পূর্ণ করে তোলা হয় এবং সে বিষয়ের সার্টিফিকেট বা সনদ দেয়া হয়। এমন পদ্ধতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীরা তার রাহিমাহুল্লাহদের থেকে প্রমাণিত বিষয় নয়, আবার বিদআতও নয়, কারণ এসব পদ্ধতিতে কেউ সুন্নত বলে না। সেই সাথে এই সংখ্যাটিতে সোয়াব জড়িতও বলা হয় না, বরং প্রশিক্ষণের সুবিধার্থে তা নির্ধারণ করা হয়েছে। অথচ তাবলিগের এই মুবারক মেহনতকে বিদআত বলা হয়। কিছু কিছু সাধারণ মুসলমান ভাই যারা দিন সম্পর্কে অজ্ঞ, তারা তো তাদের অজ্ঞতার কারণে বলে থাকেন, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু উলামায়ে কেরামগণও এই মুবারক মেহনতকে তথা চিল্লা ৩ দিন এগুলোকে বিদআত বলে প্রচার করেন। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। উল্লেখ্য যে তাবলিগের এই মুবারক মেহনতকে বিশ্বের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সমর্থন করেন এবং তাদের অধিকাংশই সরাসরি তাবলিগের কাজে জড়িত। এখানে ১৯৯০-এর দশকের বিখ্যাত কিছু উলামা হজরতদের নাম উল্লেখ করা হল। প্রতিষ্ঠাতা ও প্রথম পর্যায়ের নেতৃবৃন্দ: মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধেলাবি রাহিমাহুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্ধেলাবি রাহিমাহুল্লাহ, মাওলানা ইনামুল হাসান কান্ধেলাবি রাহিমাহুল্লাহ, মাওলানা জাকারিয়া কান্ধেলাবি রাহিমাহুল্লাহ। প্রধান উপদেষ্টা ও সক্রিয় সমর্থক: মাওলানা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল কাদের রায়পুরি রাহিমাহুল্লাহ, মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ। আন্তর্জাতিক ও সমসাময়িক উলামা: শায়েখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শায়েখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, মুফতি তাকি উসমানী দামাত বরাকাতুহুম, মাওলানা মোহাম্মদ সালেম কাসিমি রাহিমাহুল্লাহ, শায়েখ ইউসুফ আল কারাজাবি, মাওলানা মোহাম্মদ ইদ্রিস কান্ধেলাবি রাহিমাহুল্লাহ। যদি তাবলিগের চিল্লা পদ্ধতি বিদআত হয়, তাহলে মক্কা মদিনা ভার্সিটি সহ পৃথিবীর সকল ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর দ্বীনি কোর্স সম্পূর্ণ করার সময়সীমাও বিদআত হবে। কিন্তু কোনো ব্যক্তি কি এমন আহাম্মাকি প্রশ্ন করে? যদি না করে, তাহলে তাবলিগের চিল্লা নিয়ে কেন এই আহতিক প্রশ্ন? ইসলামী দ্বীনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ যোগ্যতা অর্জনের জন্য যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে, এর কোনো দূরতম প্রমাণও কুরআন ও হাদিসের কোথাও নাই। অথচ তাবলিগে লাগানোর সময়সমূহ যথা ৩ দিন ৪০ দিন ৩ চিল্লা এগুলোকে তরতিব করার হিকমতের প্রমাণ কুরআন ও হাদিসে বিদ্যমান। চলুন আমরা সেই প্রমাণগুলো দেখে নেই। ৩ দিনের তরতিবের হিকমা কুরআন থেকে। যদিও ৩ দিন নামে কোনো নির্দিষ্ট সময় কুরআন হাদিসে নেই, তবে আল্লাহর পথে সময় দেবার ও সফরে বের হবার ব্যাপারে বহু উৎসাহ এসেছে। তোমাদের মধ্যে এমন এক দল থাকা চাই যারা মানুষের দিকে দাওয়াত দিবে কল্যাণের দিকে, সৎ কাজে নির্দেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে কেন প্রত্যেক দলের এক অংশ বাইরে বের হয় না দ্বীনের জ্ঞান অর্জন করতে এবং ফিরে এসে তাদের কাউমকে সতর্ক করতে? এখানে দল বেঁধে কিছু লোক বের হয়ে আসার নির্দেশ আছে। ৩ দিনের তরতিবের হিকমা হাদিস থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা বের হবে, তার জন্য দুনিয়া ও দুনিয়ার ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন জিহাদ করবে, তার আর জান্নাতের মাঝে কেবল মৃত্যু।
হাদিসগুলোতে একদিন বা অল্প সময়েও আল্লাহর পথে বের হবার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাহলে 3 দিনের হিকমত কি? তাবলিগ জমাতের বুজুর্গরা বুঝলেন, সবাই তো 40 দিন 4 মাস দিতে পারবে না, কিন্তু অন্তত 3 দিন দিলে একজন মানুষ মসজিদ মাহফিলে বসে দাওয়াত শুনে, নামাজ শিখে, দিনের সঙ্গে কিছুটা ওয়াকিফিয়াত পাবে। এটি মানুষের জন্য সহজ সূচনা বা মিনিমাম মেহনত। তাই 3 দিনকে তারা এক ধরনের তরবিয়তি উসুল বানালেন, কেননা 3 দিনেও মানুষের তরবিয়ত হয়ে থাকে। এর প্রেক্ষিতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি প্রাসঙ্গিক। ইসলামের প্রাথমিক পর্যায়ে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ঘোর বিরোধী। 628 সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বিভিন্ন শাসককে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠান, তার কাছেও একটি চিঠি পৌঁছে। এই চিঠি পেয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেন। শুধু তাই নয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি দলকে হত্যাও করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে তারা সুমামা ইবনে আসাল নামক বানু হানিফার এক ব্যক্তিকে ধরে আনেন এবং মসজিদে নববীর একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, হে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে উত্তরে বলল, হে মুহাম্মদ, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি অনুগ্রহ দান করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ দান করবেন, আর যদি আপনি এর বিনিময়ে অর্থ সম্পদ চান তাহলে যত খুশি দাবি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে অবস্থার উপর রেখে দিলেন। এভাবে পরের দিন আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বে বলেছি। যদি আপনি অনুগ্রহ প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ প্রদর্শন করবেন। তিনি তাকে সে অবস্থায় রেখে দিলেন। এভাবে এর পরের দিনও আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুমামার বন্ধন খুলে দাও। এবার মুক্তি পেয়ে সুমামা মসজিদে নববীর নিকটে একটি খেজুরের বাগানে গেল এবং গোসল করল। এরপর ফিরে এসে মসজিদে নববীতে প্রবেশ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল। তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে জমিনের বুকে আপনার চেহারার চাইতে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারাটাই আমার কাছে সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহর কসম, আমার কাছে আপনার দিন অপেক্ষা অধিক ঘৃণিত অপর কোনো দিন ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে অধিক সমাদৃত। আল্লাহর কসম, আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর অন্য কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার অশ্বারোহী সৈন্যগণ আমাকে ধরে এনেছিল, সে সময় আমি উমরার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তাই এখন আপনি আমাকে কি কাজ করার হুকুম করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়া ও আখিরাতে সুসংবাদ ও ইসলামী রীতিতে উমরা করার নিয়ম শিখিয়ে দেন। যখন তিনি মক্কায় পৌঁছান তখন তিনি প্রথম ব্যক্তি যিনি উচ্চস্বরে তালবিয়া পাঠ করে মক্কায় প্রবেশ করেন। এরপর যখন তিনি মক্কায় আসলেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি নিজের দিন ছেড়ে অন্য দিন গ্রহণ করেছ? তিনি উত্তর বললেন, না, বেদিন হয়নি। কুফর শিরক তো কোনো দিনই নয়, বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা অনুমতিতে তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না। তার এই কথা শুনে কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তাকে শাস্তি দিতে উদ্যত হয়, কিন্তু যখন তারা জানতে পারে যে তিনি ইয়ামামার শাসক তখন তারা ভয় পেয়ে যায়, কারণ মক্কার খাদ্যশস্যের একটি বড় অংশ ইয়ামামা থেকে আসত। তারা আশঙ্কা করে যে তার কোনো ক্ষতি করলে ইয়ামামা থেকে খাদ্যশস্য বন্ধ হয়ে যাবে। উমরা পালন শেষে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেশে ফিরে যান এবং কুরাইশদের জন্য ইয়ামামা থেকে গমের সরবরাহ বন্ধ করে দেন। এই অবরোধের ফলে মক্কায় খাদ্যাভাব দেখা দেয় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। অবশেষে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখে অনুরোধ জানায় যেন তিনি সুমামাকে অবরোধ তুলে নিতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর যখন ভণ্ড নবী মুসাইলামা কাযযাব নিজেকে নবী বলে দাবি করে এবং অনেক আরব ইসলাম ত্যাগ করতে শুরু করে, তখন সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোত্রের মুসলমানদের একত্রিত করে মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করেন। তার এই দৃঢ় অবস্থান ইয়ামামা ইসলামকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরে ঘটনা থেকে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে মসজিদে 3 দিন আটকে রেখেছিলেন, আর 3 দিন মসজিদের পরিবেশে থাকায় সেখানে মুসলমানদের আমল আখলাকে প্রভাবিত হয়ে উনার দিলে এক আমূল পরিবর্তন ঘটে এবং 3 দিন পর তিনি মুসলমান হয়ে গেছেন।
তো মূল কথা হলো মসজিদের পরিবেশে 3 দিন থাকার ফলে যদি একজন কাফেরের দিলের পরিবর্তন হতে পারে তাহলে একজন আখলাখী মুসলমানের দিল পরিবর্তিত হওয়া তো খুব স্বাভাবিক ব্যাপার।